আজ অনেক দিন পর আরেকটা খাবার দাবার সংক্রান্ত ভিডিও। আসলে এখন খাবার দাবার সংক্রান্ত ভিডিওগুলোর থেকে বিরত থাকি, কারণ যে দেশে ৮০ কোটি মানুষ সরকারি বিভিন্ন ভাতা প্রকল্পের ওপর তাদের জীবন ধারণ করতে বাধ্য হন, সে দেশে এই আহম্মকের খাবার দাবারের ভিডিও ভালো লাগে না। তো পৌঁছে গেছিলাম আমার অত্যন্ত প্রিয় ভাই দেবু, দিয়া ফিশ সেন্টার, আমাদের যেটা গোকুলপুর বাজারের যে মাছ বাজার সেখানে আছে। তো আমাকে ফোন করেছিল যে ভালো ইলিশ মাছ আছে দাদা, খেতে পারো। দেখতেই পেয়েছো 1.5 কেজির ওপরে, অত্যন্ত অত্যধিক দাম, এটা সত্যিই কথা। কিন্তু দেবুর আহ্বান, এবং এই মরশুমে একবার দুবার ইলিশ খাবো। তো পৌঁছে গেলাম। দেবু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছের আঁশগুলো ছাড়িয়ে, এবার যাতে একটু বেশি পরিমাণে পিস পাওয়া যায়, যেটা তোমরা চাকা চাকা পিস বলো, তার সঙ্গে ওই পেটি গাদা করে পিস ও কিন্তু করে দিল। নিপুণ এই ব্যাপারে। স্বভাবতই বর্ষার মরশুমে বিভিন্ন ধরনের ইলিশ মাছ উঠছে ওর কাছে, এছাড়াও বিভিন্ন ধরনের মাছ থাকে। ইউজুয়ালি আমি মাছ নিলে ওর কাছ থেকেই নিই মাছ। তো দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। আমাদের যে বিক্রমপুর ঝিল, যদিও ঝিলের মাছ খুব একটা ওঠে বলে আমার মনে হয় না, ঝিলটাকে নিশ্চয়ই সংস্করণ বা সংরক্ষণ দরকার আর কি। ঝিলটাকে ঠিকমতো সংস্কার করে যাতে ওখানকে যে মৎস্যজীবী সমবায় আছে তাদের জীবনধারণ অনেক ভালো হয়, এটাও চেষ্টা করা উচিত। তো এই যে চাকা চাকা পিসগুলো করা হচ্ছে সুন্দর করে, এবং তারপরে পেটিগাতা পিস করে যতগুলো পিস হলো আমরা মোটামুটি একবেলা দুবেলা বা দুদিন একবেলা একটু এই মরশুমে ইলিশের রসের আস্বাদন, স্বাদের আস্বাদন করতে পারবো বলেই মনে হয় আর কি। তবুও বারবার বলছি, খাবার দাবারের ভিডিও, এই মহার্ঘ জিনিসগুলোর ভিডিও করতে খারাপই লাগে, সেই জন্যই বন্ধ করেছি। কারণ কষ্ট হয় যে দেশে 80 কোটির বেশি মানুষ, 140 কোটির মধ্যে 80 থেকে 90 কোটি মানুষ সরকারি বিভিন্ন যে ভাতা, সেই ভাতাগুলো না পেলে তাদের হয়তো খুব কষ্টে জীবনযাপন করতে হতো আর কি। তো চাইবো এই জীবনযাপন থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে, সরকার সেই ধরনের প্রকল্প গ্রহণ করবে, কর্মসূচি গ্রহণ করবে, সার্বিকভাবে যাতে নিচের স্তরের যে মানুষগুলো তাদের জীবনধারণ আরও ভালো হবে, সরকারি প্রকল্প ভাতার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল না হয়, তারা নিজের পায়ে দাঁড়াবে। এবং ভাতে মাছে বাঙালি এই মরশুমে ইলিশ মাছ তাদের পাতে পাবে, এবং ইলিশ মাছের দামটা একটু কমবে। ইলিশ মাছের দাম অত্যধিক, সত্যি একদম সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের তো চিন্তা করাটাও খুব কঠিন আর কি। আমাদের পক্ষে ভীষণ কঠিন হয়ে যাচ্ছে, এত ভালো লাগে ইলিশ মাছ খেতে, সেটা খেতে আর কি। যাই হোক, দিয়া ফিশ সেন্টার, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। যে কোনো অনুষ্ঠানে হোক বা এই ধরনের মরশুমে স্পেশাল কিছু মাছ পেতে গেলে জ্যান্ত মাছও ওর কাছে পাওয়া যায়। তো স্বভাবতই আসতে পারো দেবু, দিয়া ফিশ সেন্টার।